নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 12ই জানুয়ারি সোমবার রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী। আর সারা রাজ্যের পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবছরও পানিহাটিতেও বিশেষভাবে পালন করা হলো জাতীয় যুব দিবস। এদিন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তীর উদ্যোগে পানিহাটিতেও সাড়ম্বরে পালন করা হলো জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এদিন পানিহাটি এবং খড়দহ বিধানসভা এলাকা জুড়ে বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। এরপর পানিহাটির বড়ুয়াপাড়া থেকে শুরু হওয়ার পর পৌরাঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বাইক র্যালি শেষ হয় পানশিলার শান্তিনগরে। বাইক র্যালিতে অংশগ্রহণকারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বর্তমান যুব সমাজের কাছে স্বামীজির চেতনা এবং তিনি ভারতবাসীকে যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন সেই সম্পর্কে অবহিত করতেই যুব দিবস পালনের উদ্দেশ্য, জানালেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। যুব সমাজের আমরা বলি যে যুব সমাজের আইকন, কিন্তু ব্যাপারটা সেখানে স্বামীজি 39 বছর বয়সে মারা গেছে, মানে স্বামীজি একজন যুবক হিসাবেই মারা গেছে। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম প্রধান শিষ্য ছিলেন। প্রধান শিষ্যের রামকৃষ্ণদেব বলেছিলেন যে তুই এগিয়ে যা, তুই যেখানে যেতে পারিস তত দূর চলে যা। তিনি হাঁটতে হাঁটতে সারা ভারতবর্ষ পদব্রজে ঘুরেছিলেন, আপনারা সবাই জানেন। প্রথম যখন ভারতবর্ষের কাশ্মীরে তিনি উপস্থিত হন, তখন আমরা দেখেছিলাম, আমরা পড়েছি যে কাশ্মীরে তখন দুর্গাপূজা চলছে। দুর্গাপূজায় স্বামীজি বললেন যে আমি মাকে পুজো করব। পরের দিন অষ্টমী, মাকে পুজো করবে, কি পুজো করবে, কোথায় পাবে, সেই কুমারী কোথায় পাবে? তখন স্বামীজি দেখলো যে একটা বাচ্চা মেয়েকে, একটি বাচ্চা ছেলেকে একটি বাচ্চা মেয়ে খাবার দিয়ে গেল। সে ওটা দেখে বললো আমি আমার মাকে পেয়ে গেছি। কাকে বললো? নিবেদিতাকে বললো আমি কাল। তখন জানা গেল যে ওই ছেলেটি বা ওই মেয়েটি হচ্ছে মুসলিম ঘরের মেয়ে। তখন হিন্দু সমাজ তাকে বাধা দিল যে না, আপনি পারেন না। তখন স্বামীজি বলল কোথায় লেখা আছে যে হিন্দু ধর্মে যে মুসলিম সমাজ বা অন্য সমাজের লোককে পুজো করা যাবে না? কোনো হিন্দু সমাজের লোক দেখাতে পারলো না। স্বামীজি পরের দিন সেই মুসলিম মেয়েটিকে পুজো করলো। কিন্তু আমরা দেখলাম একটা যেটা আমাদের উপলব্ধি করা উচিত সমস্ত ভারতবাসীকে, সমস্ত যুব সমাজকে, যে মেয়েটি মুসলিম যাকে পুজো করা হলো, যে সাজিয়ে দিল তিনি খ্রিস্টান, যিনি পুজো করলেন তিনি হিন্দু ধর্মের প্রবক্তা। অর্থাৎ এই যে সমন্বয়, এই সমন্বয়টা কিন্তু তিনি নিয়ে এসছেন। এবং তিনি সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের বাইরে তিনি যখন আমেরিকায় তার বন্ধুর বাড়ি ঘুরতে গেছিলেন, তখন বন্ধু তাকে নিয়ে গেছিল ধর্মসভায়। তার বক্তৃতা দেওয়ার কথা ছিল না, কিন্তু কয়েকজন খুবই টিটকারি করছিল যে ওই তো ভারতবর্ষ থেকে কি হিন্দু অমুক তমুক এসছে। তখন সে বলেছিল যে তাকে যখন বক্তৃতা দিতে দেওয়া হয় তখন সে সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছিল। অর্থাৎ ভারতবর্ষের মানুষ যে সবাইকে আপন করে নিতে পারে, এই বক্তার মধ্য থেকে কিন্তু প্রকাশ ঘটেছে। আমরা এটাও দেখেছি যে আজকের দিনে শিকাগোর ওই শহরের ওই আলিন্দে প্রত্যেকটা জায়গায় সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে লেখা আছে প্রত্যেকটা স্টেপিংয়ে। এবং আমরা এটাও দেখতে পাই যে আমরা ভারতবাসীরা যেমন আপন করে নিতে পারি, অন্যান্য দেশ আপন করে নিতে পারে। এর থেকে যুব সমাজের শিক্ষা লাভ করা উচিত যে আমরা মানুষকে আপন করব, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, আমরা সমস্ত ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করব। এটাই কিন্তু আজকের দাবি এবং আজকের শিক্ষা। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।